হইলো বর্ষা মাথায় চলে গেলাম গরুর লড়াই দেখতে যাই কি যে এক দুরবস্থা হইলো, দেখতে থাকো। দেখার জন্য আমাদের বক্কার ভাই গাছের ডাল ভেঙে নিয়ে চলে আসছে। তো জমিতে খুব কাদা ছিল, যার কারণে যোগে যোগে ডাল দিয়ে সাপোর্ট দিয়ে গাড়িটা রেখে আসা হইলো। আমাদের বক্কার ভাইয়ের অবস্থা, জুতো কেন হাতে, আরে যে অস্থির গ্যালারি। হ্যাঁ বক্কার ভাই, ভুই বাগানোর দায়িত্বে আছেন না? আমরা আমাদের এলাকায় রোদ দেখে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল, আমরা তো দৌড়ে মাঠ থেকে পালাই গেছিলাম। পরে যখন বৃষ্টি ছাড়ালো, তারপরে এসে দেখি গরু আনতেছে একটা করে আনে, আর অন্য গরুর সাথে লড়াই করতে চায় না, যার কারণে ম্যাচ উইনার ওই হয়ে যায়। এইভাবে আর কি প্রায় 2-3 ঘন্টা কেটে গেল, মানে আমরা গরুর লড়াই দেখতে পারতেছি না। তো অবশেষে একটা ছোট্ট গরুর লড়াই দেখলাম। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। দেখেন সাদা এই গরুটার সামনে কত বড় একটা গরু, মানে তার দ্বিগুণ ওজন হবে। তার অ্যাকশন দেখেন একবার। তবে এই গরুটা যদি পড়ে না যাইতো তাইলে হয়তো এই ম্যাচটা হারতো না। তবে একটা কথা কি, আসলে ছোট হইলো কি হয়, তার কলিজা আছে, আমরা সেটা বলতেছিলাম। এই গরুটা তারা হচ্ছে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছে কিছুদিন আগে। তার চেয়ে বড় কথা হচ্ছে সাদা এই গরুটা 2টা ম্যাচ চ্যাম্পিয়ন এই মাঠে, তো এবার ম্যাচে হেরে গেল। তারপরে নিয়ে যাইতেছে, কারণ রাগ উঠে গেছে প্রাণিত। লাল গরুটা বলছে, শালা দাঁড়াবি না, হ্যাঁ কনে যাচ্ছিস তুই, এত সাহস, তুই আমার সাথে গুতুগুতি এতে আইসিস, বড় বড় গরু হার মেনে গেছে। তো যাই হোক, অবশ্যই তাদের ভিতরে একটু বাকবিতণ্ডা হয়, একটু ঝামেলা হয়। তারপর হচ্ছে সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। সেমিফাইনাল ম্যাচেও গরু ডাকতেছিল, মানে 2-3 ঘন্টা ধরে ডাকতেছে, কারো আসার নাম নাই, কেউ গরু নিয়ে নামতেছে না। এদিকে আকাশে মেঘ, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে হচ্ছে ফাইনাল ম্যাচের জন্য আহ্বান করা হলো। ফাইনাল ম্যাচে খেললো হচ্ছে বাহুবলী এবং ছোট মিলনের গরু। তো তারপর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম ফাইনাল ম্যাচ, মানে বাহুবলী আর হচ্ছে ছোট মিলনের লড়াই। তো এখানে আবার একবার বলছিল গরু ফিরাই নিয়ে যেতে, তারপর আবার নিয়ে আসলো, নানান কাহিনী। বুঝিনি তো আসলে গ্রাম বাংলার এইগুলা অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, একটু ঝামেলা তো হবেই। তো তারপর ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল, রেফারি বাঁশিতে ফু দিল, কিন্তু গরুরা দাঁড়ায় রয়েছে। একটা আরেকটারে বলতেছে, দোষ শোন, মনে কর আমি আর তুই গুতুগুতি এরি, ঈগের আনন্দ দিয়ে কোনো লাভ আছে কত? তো মোটামুটি আমরা একটা কুয়াকাটা বা কক্সবাজারের ফিল পাচ্ছিলাম, কারণ এর ভিতরে 2-3 বার বৃষ্টি হয়ে গেছে। আমরা এর ভিতরে সাঁতরায় হাঁটতেছি, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি আসলে দেখার সুবিধার জন্য। তো অবশেষে 2টা গরু লড়াই শুরু হয়ে গেল। বিশ্বাস করবেন না, এই 2টা গরু প্রায় আধা ঘন্টা ধরে লড়াই করতেছিল। যদিও আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত বড় দেওয়া যাবে না, তাই আর কি ফুটেজগুলো ফাস্ট করে দিলাম। তো 2টা গরুতে লড়াই করতেছে, আর দর্শক অনেক মজা পাচ্ছে। আর দর্শক বাউন্ডারি পার করে ভিতরে চলে গিয়েছিল, যার কারণে শুরু হয়েছিল কাদা ছোড়া মিশন। অর্থাৎ দর্শকদেরকে বারবার বলা হচ্ছিল যাতে তারা হচ্ছে মাঠের বাইরে থাকে, কিন্তু কেউ কে শুনে কার কথা। আর এই গরুগুলো এক একটা গরুর ওজন প্রায় 15-16 মণ বা 20 মণ হবে। এরকম একটা গরু যদি কোনো মানুষকে আঘাত করে তো কী অবস্থা হবে বুঝতে তো পারতেছেন। তো তারা অবশেষে বাধ্য হয়ে কাদা ছোড়া শুরু করলো, এবং মানে তাদের সঙ্গে আমরাও দৌড়াইছিলাম, কিছু করার নাই ভাই। যদিও আমি বাসের বাইরে ছিলাম, তারপরেও কিছু করার নাই, কাদা তো ভাই আর বাসের বাউন্ডারি দেখে লাগবে না গায়ে। তো লড়াইয়ের শেষ পর্যায়ে বাহুবলী হার মেনে নিল, জিতে গেল কালো পাখি।